টিফিন রেসিপি ফ্রাইড চিকেন, কারণ বাচ্চারা চিকেন খেতে খুবই ভালোবাসে, আর বিশেষ করে ফ্রাইড চিকেন। দেখে নিন ফ্রাইড চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রেসিপি ফ্রাইড চিকেন। উপকরণ: চিকেন 500 গ্রাম, পুদিনা পাতা বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, ডিম 1টি, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি সামান্য পরিমাণ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, ময়দা 1 টেবিল চামচ। দর্শক দেখে নিয়েছেন ফ্রাইড চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এবার চলুন চলে যাই মূল রান্নায়। চলো টিফিনের জন্য আমরা ফ্রাইড চিকেন তৈরি করি। আমরা যদি এই ফ্রাইড চিকেনটা বাসায় বানিয়ে দেই, এটা যে কতটা হেলদি এটা বলার অপেক্ষায় রাখে না। কারণ বাচ্চারা, এমন কোনো বাচ্চা এখন পর্যন্ত আমি দেখিনি যে ফ্রাইড চিকেন খেতে চায় না, বা ফ্রাইড চিকেন সবারই খুবই পছন্দ, ছোট থেকে বড়। ঠিক, প্রথমে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ছোট ছোট পিস করব, কারণ বাচ্চারা একবারে বড় পিস কিন্তু খেতে পারে না। একটু চামচ, একটা কাঁটা চামচ আর চামচ দিলেই চলবে। থ্যাংক ইউ। চিকেনের পিসগুলো একদম পারফেক্ট। হ্যাঁ, এই যে এরকম পিস, যাতে খেতে সুবিধা হয়, মূল কথা। আচ্ছা, এখানে আমি পুদিনা পাতা এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, দিচ্ছি। দেব একটু লবণ, আদা এবং রসুন পেস্ট যাচ্ছে, সাথে ওয়েস্টার সস। এখন কথা হলো, ওয়েস্টার সস না থাকলে কোনো সমস্যা নেই, আপনি লেবুর রস দিলেও চলবে। আমি এখন মিক্স করে নিচ্ছি সব একসাথে। এটা হলো মেরিনেট করে নিচ্ছি। সয়া সস দিতে পারেন ওয়েস্টার সসের পরিবর্তে, আপনারা যদি বাড়িতে থাকে। আর না থাকলে আপনি একটু টমেটো সস অথবা চিলি সস, কারণ বাচ্চারা এই ধরনের সসগুলো খুব পছন্দ করে, যে কোনো সস দিয়ে দিতে পারেন। টেস্টের একটা চেঞ্জ কিন্তু পেয়ে যাবে। মোট কথা, যখন আমাদের বাসায় যেই সস অ্যাভেলেবল থাকবে আমরা সেটা দিয়েই করতে পারি ফ্রাইড চিকেন। অবশ্যই। এখন আমি বেটার তৈরি করছি, যার মধ্যে চুবিয়ে ভাজবো। একটা ডিম লাগবে, ডিমটা আমি বিট করে নিচ্ছি। আরেকটা স্পুন লাগবে। আমি সামান্য একটু পানিও এখানে ব্যবহার করব। আমি একটু হুইস্কটা ইউজ করি, তাহলে বেটারটা তৈরি করাটা ইজি হবে। আর তুমি চুলাটা ধরিয়ে তেলটা দিয়ে দাও। কোনটা দিবে? এটা? হ্যাঁ, এটা দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এখন বেটারের আমি এটা তো একটু ডুবো তেলে ভাজা হবে, আমি একটু বেশি করে দিই। সবটা তেলই তুমি দিয়ে দাও এর মধ্যে, ব্যাস। এই পাশে রেখে দাও। থ্যাংক ইউ। এখন যেটা করব, এই বেটারটার মধ্যে বাকি উপকরণগুলো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিচ্ছি, সামান্য একটু সুগার দিচ্ছি, চিনি খুবই অল্প পরিমাণে, মিক্স করে নিচ্ছি। তার সাথে একটু কর্নফ্লাওয়ার দেব, একটু বেকিং পাউডার অ্যাড করব যেন ক্রিস্পি হয়। আচ্ছা, বাচ্চারা তো ক্রিস্পিনেসটা খুব পছন্দ করে। আর তার সাথে দিচ্ছি ময়দা। ময়দাটা আসলে খুব বেশি দেব না, যতটুকু দরকার বেটার তৈরি করতে ঠিক ততটুকুই অ্যাড করব এখানে। এখানে কিন্তু ডিম ব্যবহার করা হচ্ছে। আর একটা কি জানো তো, ডিমে কিন্তু কোলিন নামে একটা উপাদান আছে, যেটা কিন্তু আমাদের বডির জন্য অনেক বেশি এসেনশিয়াল। সেটাই। আর কিছুটা হলেও কিন্তু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি, ময়দা ইউজ করছি, এটা কিন্তু খুব সামান্য পরিমাণে হলেও কার্বোহাইড্রেটের কিছুটা চাহিদা মেটাচ্ছে। হ্যাঁ, অল্প করে দিচ্ছি, আমার আরেকটু লাগবে। এই মিশ্রণটা তৈরি করতে হবে অল্প করে করে ময়দা দিয়ে দিয়ে, দেখে যেন খুব বেশি পাতলাও না হয়, আবার যেন খুব ঘনও না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এখন
মেরিনেট করা মাংস যেগুলো আছে সেগুলো আমি জাস্ট দিয়ে দেব। ডিম, ময়দা, চিকেন হ্যাঁ। ফ্রাই বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার হচ্ছে, কারণ এটা খুবই কমন খাবার বাট খুব হেলদি খাবার। আর এটা আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সব সময় বাচ্চারা এটা বাহির থেকে কিনে খাচ্ছে, দেখা যায় হ্যাঁ। স্কুলের ক্যান্টিন বা বাইরের ফাস্টফুডের দোকান থেকে কিনে খাওয়া সেটাই। হচ্ছে। আর সব থেকে বড় কি আপু, চিকেন ফ্রাই যেহেতু ডিপ ফ্রাই করা হচ্ছে, এটা কিন্তু ডুবো তেলে কিন্তু রেস্টুরেন্টরা কিন্তু ওদের তেলটাকে ফেলাতে চায় না, কিন্তু বাসায় কিন্তু আমরা তেলটাকে চেঞ্জ করে বা একটা ভালো তেল দিয়ে কিন্তু এটা ফ্রাই করছি, তো অবশ্যই এটা অনেক বেশি স্বাস্থ্যকর। মানে একই তেলে বারবার যেন না ভাজা হয়, এই ইনফরমেশনটা আমরা সব সময় দিচ্ছি। দেখা যায় যে অল্প কিছু আমরা মানে সাশ্রয় করার জন্য অনেক বেশি টাকা কিন্তু Loss করে ডক্টরকে দিয়ে ফেলছি। দিচ্ছি। একটা কথা কি জানো তো আপু, পুষ্টির জন্য 1 টাকা খরচ করলে 18 গুণ ফেরত পাওয়া যায়। দারুণ একটা কথা বলেছে তাসনিম, যে পুষ্টির জন্য 1 টাকা খরচ করলে আপনি পাবেন 18 গুণ। আমার তো মনে হয় তাসনিম আরো বেশি গুণ পাওয়া যায়। পুরোটাই আমি যেটা পাবো সবটুকুই আমার নিজের স্বাস্থ্যের জন্য। আর একটা কথা জানো তো আপু, সব ভালো তার স্বাস্থ্য ভালো যার। ঠিক, একেবারেই খাঁটি কথা, এর উপরে কোনো কথা হতে নেই। পারে না। একদিক হলে তারপর আরেক দিক উল্টে আমরা দিতে উল্টে হবে, দিই। কারণ চিকেনটা যেন ভালোভাবে সেদ্ধ হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল গ্রামেও অনেক কিন্ডারগার্টেন স্কুল হয়েছে, মায়েরা বাচ্চাদের একটা মানে টিফিন বক্স কিন্তু দিয়ে দেয়, সেই টিফিনে খুবই আনহেলদি খাবারগুলো দেওয়া হয়। দেখা গেল একটু চিপস বা মানে একই জিনিস মশলাদার নুডলস তৈরি করে দিচ্ছে, মানে যেগুলো কিন্তু তার স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। মোটেও ঠিক না। তো এই টিফিন যেটা আমি দেব, সেটা মূল কথা হলো 2 ঘন্টা খাবারটাকে যেন ভালো থাকে, জীবাণুমুক্ত থাকে এমন খাবার টিফিনে দিতে হবে বাচ্চাকে। পাশাপাশি টেস্ট হতে হবে এবং খাবারের বৈচিত্র্য চাই। বুঝতেই পারছেন, অনেকগুলো জিনিস একসাথে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক না? একদম ঠিক বলেছে আপু। ইদানিং মায়েদেরকে যদি বলা হয় যে একটু ভ্যারিয়েশন আনুন, সবাই না, কিছু কিছু আমি এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হই, তারা বলে সময় নেই, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু নুডলস হয়ে রান্না যায়। কিন্তু তারা করছে, এটা কিন্তু বাচ্চাকে টিফিনে দিচ্ছে, ওই সময়ের ভিতরে কিন্তু সে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারে। মাকে অবশ্যই সচেতন হতে হবে ছোটবেলা থেকে, এটা আমরা বারবার বলছি দর্শক। উল্টানোর সময় অবশ্যই 2টো স্পুন ব্যবহার করতে হবে, কারণ কিচেন সেফটি বলে একটা ব্যাপার আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আরেক মানে 2টো স্পুন দিয়েই উল্টে দিচ্ছি যেন গায়ে তেলটা ছলকে না আসে, সেই কারণে। কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিন্তু দেখা যায় যে নর্মালি খুবই খোলা ময়দা বা আটা এই ধরনের কিছু একটা দিয়ে কিন্তু ওরা ভাজছে, ওরা কিন্তু ডিমটা ব্যবহার করছে না। আর সাথে খোলা তেল বা একই তেলে বারবার ভাজার কথা তো আসছেই। এই কারণেই কিন্তু দেখা যায় কি বাহির থেকে চিকেন ফ্রাই খাচ্ছে বা যে কোনো খাবার খাওয়ার পর বাচ্চাদের কিন্তু পেটের প্রবলেমটা যাচ্ছে না, এটা খুবই একটা কমন ঠিক বলেছেন। হয়ে গিয়েছে। প্রায় হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মানে একটা ব্রাউন কালার কিন্তু এসেই গেছে। এই ধরনের ডুবো তেলে ভাজার সময় আমাদেরকে অবশ্যই খুব খেয়াল সতর্ক রাখতে থাকতে হবে। হ্যাঁ, যেন ছিটে না আসে গায়ে, এটা খুব ইম্পর্টেন্ট। চুলাটা বন্ধ করে দিলাম। আমি একটু অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন। তার ওপরে দেব টিস্যু পেপার যেন বাড়তি তেলটা শুষে নেয়। এটা খুব জরুরি, বাড়তি তেলটা শুষে নেওয়া। এখন আমি পিসগুলো তুলে নিচ্ছি। আসলে বাচ্চাদেরকে 2 পিস দিলেই যথেষ্ট, Enough. এতগুলো
পিসের কোনো দরকার নেই। মিডিয়াম সাইজের ছোট 2টা পিস। সেটাই। আর চাইলে জানো এই যে মানে আমরা যে চিকেন উইংস সেটাও কিন্তু টিফিনে দিতে পারি। কারণ আমাদের তো মুরগি বাসায় থাকে বাচ্চাদের জন্য, তো কিছু পোর্শন রান্না করলাম আর উইংস অথবা চাইলে তোমার রান দুটো রেখে দিতে পারি এবং ফ্রাই করে দিতে পারি। কারণ রানটা খেতে মুরগির ওই যে লেগ পার্ট যেটা সেই পার্টটা খুব পছন্দ করে, একটু ফয়েল মুড়িয়ে দিলে আরও ভালো হয়। আর কি বলো তো, যখন বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খায়, আমি ম্যাক্সিমাম বাচ্চাকে দেখেছি ওরা কিন্তু হাড় গোড় খুব সুন্দর করে চিবিয়ে খায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা বেনিফিট পাচ্ছে, ওদের কিন্তু ক্যালসিয়ামের যে যতটুকু চাহিদা আছে এটা কিন্তু ফিল আপ করা পসিবল। এই দেখো, আমরা যদি এরকম করে দিয়ে দেই তাহলে এটা অনেক সময় ধরে গরম থাকবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টিফিনের জন্য চিকেন ফ্রাই। আশা করি আপনি আপনার বাচ্চার টিফিনে ঠিক এরকম করেই ভেজে ফয়েলে মুড়িয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব আগ্রহ নিয়ে টিফিনটা খাবে। আর সাথে একটু টমেটো সস দিয়ে দিতে পারেন। তাসনিম, তোমার জন্য। খুব সুন্দর হয়েছে আপু। দর্শক, আপনাদের সুবিধার জন্য চিকেন ফ্রাই তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে চিকেন, পুদিনা পাতা বাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা ও ওয়েস্টার সস দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করুন। অন্য বাটিতে ডিম ফেটে নিন। এতে পানি, লবণ, চিনি, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও ময়দা দিয়ে বিট করে মিশ্রণ তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। চিকেনগুলো মিশ্রণে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে ফয়েল পেপারে জড়িয়ে পরিবেশন করুন মজাদার ফ্রাইড চিকেন।